55 বছরের বাংলাদেশ, একটা বারের জন্য কোরআনের শাসন আমরা এই দেশে দেখি নাই। যারাই ক্ষমতায় গিয়েছে কোরআন হাদিসের বিচার ফয়সালা কেউ মানে নাই, কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে কেউ পরিচালিত করে নাই। 92% মুসলমান থাকার পরেও এই দোষটা সম্পূর্ণরূপে যাবে হিন্দুদের ঘাড়ে, তাই না? মুসলমান কিন্তু 92%, হিন্দু কয় ভাগ জানেন? 5%। আর বাকি 3 হচ্ছে ওই যে বিভিন্ন জনগোষ্ঠী, উপজাতি উপজাতি সব মিলে। তো খ্রিস্টান, বৌদ্ধ, অমুক তমুক সব মিলিয়ে 3%, হিন্দু 5%। তুমি আমি মুসলমান, আমরা যারা মসজিদে আসি, নামাজ পড়ি, দাড়ি টাড়ি রাখি, ঈদগাহে যাই, কোরবানি করি, গরুর মাংস খাই, আমরা তো 92%। তাইলে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, কোরআন প্রতিষ্ঠা না হয়, আল্লাহ তাআলা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে জবাবদিহিতা চাইবেন না, চাইবেন 92% মুসলমানের কাছেই। আর 92% মুসলমানের দেশে এখনো পর্যন্ত 55 বছরে কোরআন প্রতিষ্ঠা না হওয়ার পেছনে সব চাইতে বড় দায়ী হচ্ছে এই 92% মুসলমানের পেছনে লুকিয়ে থাকা ঘাপটি মারা মুনাফিকদের। তার কারণ বাংলাদেশের যে সংসদ, এই সংসদে কোনো আইন পাশ হওয়ার জন্য 92% মতামত লাগেও না। কোনো আইন পাশ হওয়ার জন্য মদ আজকে থেকে আমার দেশে বন্ধ করতে হবে, মদের বৈধতা আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে, মদকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এর আইনের পক্ষে সংসদে আপনারা কারা আছেন? হা বলেন। সংসদে শুধুমাত্র 300 আসনের 151 আসন থেকে সংসদ সদস্যরা যদি টেবিল চাপড়িয়ে বলে হা 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 মদ বন্ধ করতে হবে, মুসলমানের দেশে মদ থাকতে পারবে না, বিশ্বাস করেন 92% লাগতো না। 151 জন থাকলে 51%, 51% যদি হতো, 51% যদি সত্যিকারের মুসলমানকে আমরা সংসদে পাঠাতে পারতাম, তাইলে বাংলাদেশে ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল, মদকে কবর দেওয়া যেত। তো এখনো এটা না পারার পেছনে কারণ হচ্ছে আমরা যাদেরকে ক্ষমতায় নিয়ে সংসদে পাঠাই তারা নিজেরাই চায় না যে মদ বন্ধ হয়ে যাক। তো আগামীর বাংলাদেশকে যদি আমরা কোরআন দিয়ে শাসন করতে চাই, আগামীর বাংলাদেশে যদি আমরা ইনসাফের সুশাসন কায়েম করতে চাই, তন্ত্রমন্ত্রের রাজনীতিকে ছুঁড়ে ফেলতে হবে। সব তন্ত্রমন্ত্রের রাজনীতি ছুঁড়ে ফেলে কোরআনওয়ালা, ইসলামওয়ালাদেরকে সেই জায়গায় পাঠাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুনাফিকি করবেন না তো? 500 টাকায় বিক্রি হবেন না তো? একটা ছাগল কিনতে গেলেও হাটে যান, 20,000 টাকা লাগবে। একটা ছাগল কিনতে গেলে 20,000 টাকা লাগে। আপনি আশরাফুল মাখলুকাত 1 কাপ চা 500 টাকার কাছে বিক্রি হয়ে যান। আপনি যে কোন ক্লাসের মুনাফিক আপনি নিজেও জানেন। আপনার জায়গা যে কত নিচে। আরে বেটা, বিক্রি হবি তো 20 লাখের কাছে বিক্রি হয় না, বিক্রি হবি তো 20 কোটির কাছে বিক্রি হয় না, বিক্রি হবি যেহেতু কোটি কোটি টাকা নিয়ে বিক্রি হয়। তুই তো বেটা মাত্র 500 টাকা, 1000 টাকা নিয়ে বিক্রি হচ্ছিস। ছাগলের চাইতো মাশাআল্লাহ নিজের মূল্য কমায় ফেলছেন। ছাগলের দাম 20,000, আপনার ভোটের দাম 500 টাকা। ছাগলের চাইতে আপনার দাম কমে গেছে। তা আপনি আশরাফুল মাখলুকাত কোরআনের পথে চলেন, সুন্নাহর পথে চলেন, ঈমানকে মজবুত করেন, কুফর এবং নেফাক থেকে বের হয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী রাসূল যাকে মনে করতেন সেই যে মুনাফিক হয়ে গেছে, রাসূল টেরই পান নাই। আল্লাহর হাবিব সবচাইতে বেশি বিশ্বস্ত যাদের মনে করতেন, যেই 10-12 জনকে রাসূল মনে করতেন এটা আমার স্পেশাল ফোর্স, যে কোনো সময় আমি তাদেরকে নিয়ে বসতে পারি, ডাক দিতে পারি। রাসূল গুরুত্বপূর্ণ মিটিংগুলো যাদের সাথে করতেন তাদের মধ্যে যে মুনাফিক ঢুকে গিয়েছিল রাসূল তো তার টেরই পান নাই। তাইলে রাসূল নবী হওয়ার পরেও আল্লাহ জানাবার আগ পর্যন্ত জানতেন না যে কে মুনাফিক। তাইলে আপনি আমি জানবো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফেররা যখন আক্রমণের জন্য চলে এসেছে উহুদ প্রান্তরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসময় একটা যুদ্ধ, কাফেরের সংখ্যা 3000, মুসলমানের সংখ্যা 1000, অর্থাৎ 3 জন কাফেরের বিপরীতে 1 জন মুসলমানকে দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবে পরের দিন। জিহাদে যাওয়ার আগের দিন রাসূল একটা মিটিং করবেন, কালকে জিহাদে বের হবেন। আল্লাহর হাবিব চাইলে 1000 সাহাবী সবার সাথে মিটিং করার দরকার নাই, কারণ সবার বোঝ একরকম না, সবাই পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখেও না।
তবে আমার কাছের যে সাহাবীরা, এই 10-12 জন সাহাবী নিয়ে আমি একটু মিটিং করি। রাসূল বাছাইকৃত 10-12 জন সাহাবী নিয়ে মিটিং করলেন, পরামর্শ চাইলেন কিভাবে জিহাদ করব বলো। আবু বকর পরামর্শ দিল, ওমর পরামর্শ দিল। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভেতরে থেকে যুদ্ধ করেন, বাহিরে যাওয়া দরকার নাই। আরেকজন বলল, চলেন বাহিরে গিয়ে যুদ্ধ করি, ভেতরে থাকা দরকার নাই। এক একজন সাহাবী এক একভাবে পরামর্শ দিল। ওই পরামর্শ সভায় সব চাইতে ইসলামের পক্ষে আবেগ দিয়ে বক্তব্য বেশি পেশ করতে পেরেছিল যিনি, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। তার বক্তব্যটা এত সুন্দর ছিল, রাসূল তার বক্তব্যে বিমোহিত হয়ে গিয়েছে। যত সুন্দর বক্তব্য ইসলামের জন্য আবু বকর ওমর তখন দেয় নাই। রাসূল চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের আবেগ দেখে অনেক বেশি, আগামীকালের যুদ্ধে তার ভালো একটা ভূমিকা রাখতে পারে সে। আল্লাহর হাবিব তাকে বিশ্বাস করে বললেন, আব্দুল্লাহ বিন উবাই, তুমি তো সুন্দর কথা বলেছো, তোমার পরামর্শ আমার ভালো লেগেছে। এক কাজ করো, আমাদের তো 1000 মানুষ আছে যুদ্ধ করার জন্য। আমরা আগামীকাল 1000 মানুষ থেকে 300 জন সাহাবীর নেতা আমির তোমাকে বানিয়ে দেব। এই 300 জন সাহাবীর নেতা হবা তুমি। তাহলে 1000 থেকে যদি 301 জনকে দিয়ে দেয়া হয়, বাকি থাকে কত? পরের দিন জিহাদের ময়দানে রাসূল চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইউনিট ভাগ করে দিলেন। আবু বকরের সাথে তোমরা থাকবা, ওমরের সাথে তোমরা থাকবা, আলীর সাথে তোমরা থাকবা, ওসমানের সাথে তোমরা থাকবা, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি পাহাড়ের উপরে থাকবা, এই তীরন্দাজের দল তোমরা এখানে থাকবা। সবাইকে ভাগ ভাগ করে দিলেন। আর 700 আব্দুল্লাহ বিন উবাই তোমার দায়িত্বে থাকবে। আব্দুল্লাহ বিন উবাই আস্তে আস্তে হাঁটতেছিল, সবার সাথে তাল মিলিয়ে হাঁটছে না। 700 সাহাবী আগে চলে গেছে, আব্দুল্লাহ বিন উবাই 300 নিয়ে আস্তে 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 হাঁটছে। সে হঠাৎ করে বলল, এই সাহাবীরা শোনো, আমি তোমাদের কি? বলে, আপনি আমাদের আমির। কে বানিয়েছে আমাকে আমির? বলে, রাসূল বানিয়েছে। তো আমিরের আদেশ মানা ইসলামে কি? বলে, ফরজ। তো আমি এখন যে আদেশ করবো এটা মানতে হবে? বলে, হ্যাঁ মানবো। বলেন। শোনো, তোমরা কি সবাই দেখেন, যুক্তিটা দেখেন। আব্দুল্লাহ বিন উবাই বলছে, সাহাবীরা শোনো, তোমরা কি সবাই ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে চাও? সাহাবীরা বলল, অবশ্যই দেখতে চাই, এই জন্যই তো জিহাদে আসলাম। তাইলে শোনো, আজকে জিহাদে যাওয়া দরকার নাই। কেন? তার কারণ হচ্ছে, এই যে আজকে যে 700 গেছে, আমাদের বিশ্বাস এরা কেউ বাড়ি ফিরতে পারবে না, এরা সবাই মরবে। এখন আমরা যদি যাই, আমরাও মরবো। এখন আমরা গিয়া খামাখা মইরা লাভ কি? তার চেয়ে আমরা পেছনে থাকি, সবাই মইরা টইরা সাবা হয়ে যাক। কালকে থেকে ইসলামের দাওয়াত আমরা 300 জন দিব। এখন নাউজুবিল্লাহ বললো, আপাদ মস্তকে তো যুক্তি তো সুন্দর, যে সবার সাথে না মইরা ইসলাম তো টিকায় রাখা লাগবে, তো ইসলামকে তো জীবিত রাখতে হবে। তো আমরা আগামীকাল থেকে ইসলামের দাওয়াত নিয়ে আমরা বেরোবো। তো এখন সবাই মরে গেলে হয়? এই যুক্তি অনেক সময় শয়তান আমাদেরকেও দেয়, যে ধুরু, শুধু শুধু তুমি গেলেই কি আর না গেলেই কি, তুমি রাস্তায় নামলেই কি আর না নামলেই কি, শুধু শুধু গুলি খায়া মইরা গিয়া লাভ আছে নাকি? মেয়ে ইসলামের জন্য ইসলামের দাওয়াত আরো দেয়া লাগবে না? আরো কিছুদিন থাকা লাগবে না? তুমি যদি আরো কিছুদিন থাকো, মানুষকে আরো বেশি করে ওয়াজ নসিহত করতে পারবা, তোমার দ্বারা ইসলাম কত উপকৃত হবে না? তো তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার কি? তোমার রাস্তায় নামা দরকার কি? অথচ এই যুক্তিটাই শয়তানের যুক্তি। তার কারণ হচ্ছে, ইসলাম আপনার আমার মতো দু একটা চুরুপুটির জন্য থেমে থাকবে না। ইসলাম তো টিকিয়ে রাখার দায়িত্ব আমার না, ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্বটা কার? বরং আমরা সবাই যদি ময়দানে শহীদ হয়ে যাই, আল্লাহ তাআলা যে কোনোভাবে ইসলামকে টিকিয়ে রাখবে। আপনার আমার জন্য ইসলাম কোনোদিন থেমে থাকবে না, ঠিক না? তা আমরা নিজেদেরকে যতটা ইম্পর্টেন্ট মনে করি, এটা শয়তান আমাদেরকে মনে করায় যে তুমি গেলে লাভ হবে নাকি মেয়ে, তুমি থাকো, তোমার আরো কত ব্যস্ততম কাজ আছে না। আব্দুল্লাহ বিন উবাই 300 জন সাহাবীকে আটকে দিল। 700 জন সাহাবী মার খেতে খেতে অবস্থা খারাপ। অসম একটা যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যে যুদ্ধে। এরপর থেকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন উবাইয়ের দ্বিচারিতা, তার মুনাফিকি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রাসূলের কাছে পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বললেন, এই মুনাফিকেরা ইশতারাউ যালালাতা বিল হুদা, হেদায়েতের বিনিময়ে তারা গোমরাহি ক্রয় করে নিয়েছে। এই জন্য আমি আল্লাহ বললাম তাদের ব্যবসাটা লাভজনক হবে না। কারণ আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন, ইমানদারেরা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারেরা জান এবং মাল আমি আল্লাহকে দিই, আমি আল্লাহর সাথে ব্যবসা করো। আল্লাহর সাথে ইমানদার যদি ব্যবসা করে তাইলে ব্যবসাটা লস হবে না লাভ হবে? আর মুনাফিক যারা, তারা ব্যবসা ঠিকই করেছে। ইমানদার ব্যবসা করে জান মাল দিয়া আল্লাহর সাথে, আর মুনাফিক ব্যবসা করে শয়তানের সাথে। তাইলে আল্লাহর সাথে ব্যবসা করলে জান্নাতে যাওয়া যাবে, আর শয়তানের সাথে ব্যবসা করলে কোথায় যাওয়া লাগবে? আল্লাহ তাআলা নিজেই বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে এবং কাফিরদেরকে একত্রিত করব। কাফিরও জাহান্নামে যাবে, মুনাফিকও জাহান্নামে যাবে। তবে আল্লাহ তাআলা জাহান্নামের আয়াতের মধ্যে কাফিরের নাম আনলেন পরে, মুনাফিকের নাম আনলেন আগে। তার মানে আল্লাহ তাআলার রাগ কাফেরের চাইতে মুনাফিকের ওপর কম না বেশি? এই যে কোরআনে কারীমের ধারাবাহিক আলোচনা আপনারা শুরু করেছেন, আলোচনা করতে করতে আপনারা দেখবেন অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কথা বলেছেন। আবার মুনাফিকদের নামে আলাদা একটা সূরাও কোরআনের মধ্যে আছে না নাই? আবার কাফেরদের নামে একটা সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। সূরাটা কি বড় না ছোট? মাত্র ৩-৪ লাইন। অন্যদিকে সূরায়ে মুনাফিকুন হচ্ছে ২১ লাইন, সূরায়ে কাফিরুন ৩ লাইন, মুনাফিকুন ২১ লাইন। তাইলে সূরার দিক থেকে কাফেরের সূরা বড় না মুনাফিকের সূরা? তাইলে বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিকদের ক্ষতির দিকটা আমাদের জন্য অনেক বেশি। এদের ক্ষতির দিকটা আমাদের জন্য অনেক বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বিষয়ে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কথা বলেছেন। আমার ভাইরা, হিন্দু কোনোদিন মুনাফিক হবে না, কারণ সে তো আল্লাহরে মানে না, বিশ্বাস করে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে বাহিরের মানুষ, আউট অফ সিলেবাস। খ্রিস্টান আল্লাহরে বিশ্বাস করবে না, ইসলাম মানবে না, সে বাহিরের মানুষ, সে আউট অফ সিলেবাস। ইহুদিরা ইসলাম বিশ্বাস করবে না, মানবে না, সেও আউট অফ সিলেবাস। কিন্তু মুনাফিক আমাদের মধ্যেই মিশে থাকবে। মুনাফিক কারা হবে? মুনাফিক হবে তারা ইসলামের কিছু বিধান যারা মানবে, আর কিছু বিধান যারা অমান্য করবে, সুবিধা মতো মানবে, অসুবিধায় পড়লে ছেড়ে দিবে, তারা হবে মুনাফিক। একবারে কিছুই যারা মানে না, সে তো ইসলামের মধ্যেই নাই। একেবারে কিছুই যারা মানে না, যেমন হিন্দু ইসলামের একটা বিধানও মানবে না, সে হিন্দু, তারে আমি চিনি। খ্রিস্টান ইসলামের একটা বিধানও মানবে না, সে খ্রিস্টান, তারে আমি চিনলাম। বৌদ্ধ ইসলামের একটা বিধানও মানবে না, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু মানবে না, তারেও আমি চিনি, সে তো আমার মধ্যেই নাই। কিন্তু আমার মধ্যে, আমার আশেপাশে মিশে থাকবে এমন কিছু মানুষ যারা কিছু মানবে কোরআন থেকে, আর কিছু মানবে না, যারা বলবে ইয়াকুলুনা নুমিনু বিবাউদি ওয়া নাকফুরু বিবাউদ, আমরা কোরআনের কিছু মানলাম আর কিছু মানতে পারলাম না। মুনাফিক হবে তারা যারা মসজিদে আসবে, নামাজও পড়বে, আমাদের সাথে মিশে থাকবে। নাকি মুনাফিক মসজিদে আসে না? আসে না? নামাজ পড়ে না? আরে মুনাফিক যদি মসজিদে না আসতো, নামাজ না পড়তো, বিশ্বাস করেন যেই মসজিদে মুনাফিক নাই, ওই মসজিদের ইমাম যতই হক কথা বলুক না কেন, তার চাকরি যাবে না। মসজিদের ইমামের চাকরি, ইমাম সাহেব হক কথা বলেছে, চাকরি চলে গিয়েছে। এমন ইতিহাস কি বাংলাদেশে হয় নাই? আমাদের আশেপাশে হয় নাই? তো মসজিদের ইমামের চাকরি চলে যায়, এর কারণ তো হিন্দুরা। হিন্দু থানায় গিয়ে কমপ্লেন করছে, ও তাহলে বোধহয় খ্রিস্টান থানায় গিয়ে কমপ্লেন করছে, ইহুদি বৌদ্ধরা। মসজিদের ইমামের চাকরি যাওয়ার পেছনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
নাস্তিক কারো হাত নাই, কারণ এরা তো মসজিদে আসেই না। মসজিদে ইমাম সাহেব কি বলেছে না বলেছে তার তো খবরই নাই। তাহলে ইমামের চাকরি যাওয়ার কারণ হচ্ছে কিছু মুনাফিক নামের মুসল্লি আছে, তারা শুধু সুন্দর সুন্দর কথা যখন শুনে, জিকিরের ফজিলত শুনে, মেসওয়াকের ফজিলত শুনে খুব খুশি হয়, নামাজ পড়ে, মেসওয়াকও করে, মিষ্টিও খায়, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেব যখন জিহাদের কথা বলবে, রাষ্ট্র সংস্কারের কথা বলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে, ওই মুনাফিক মুসল্লি থানায় ফোন দিয়ে বলবে তাড়াতাড়ি আসেন, এখানে জঙ্গিবাদীদের মিটিং হচ্ছে। এই লোকগুলোর কারণে ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আপনার সামনে দেখাবে তারা আপনার খুব কল্যাণকামী, অথচ আড়ালে আড়ালে এরা আপনার সবচেয়ে বড় জঘন্য দুশমন হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের ব্যাপারে অসংখ্য জায়গায় কথা বলেছেন। মুনাফিকের অনেকগুলো লক্ষণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এর মধ্যে অন্যতম একটা লক্ষণ হচ্ছে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। মুনাফিকরা যা মুখে উচ্চারণ করবে, যা বলবে, কার্যত সেই কাজ তারা কখনো করবে না। মুখে যা বলবে কাজ তারা সেটা করবে না, আবার কাজে যেটা তারা প্রকাশ করবে সেটা মুখে বলবে না। এমন লোক আছে না নাই? আচ্ছা, মুনাফিকরা মুখের কথার সাথে অন্তরের এবং বাস্তবের কাজের কোনো মিল নাই। ভাই আমার ভালো করে বুঝবেন কথাগুলো, একে অপরকে খোঁচা দেওয়ার জন্য না। জোরে ঠিক বইলে আমি আরেকজনকে খোঁচা দিলাম, বিষয়টা এমন নয়। বরং আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যের কথা চিন্তা না করে নিজের আমলের কথা চিন্তা করে এবং পরকালের জন্য নিজের আখের গুছিয়ে যায়। অর্থাৎ আমরা মুনাফিকের বিষয়ে আলোচনার জন্য শুনবো না যার একজনে খোঁচা দেওয়া লাগবে, আমরা এই আলোচনা শুনবো না জানি মুনাফিকের কোনো রোগ, কোনো লক্ষণ যদি আমার মধ্যে থাকে, আমি এই মুহূর্তে কোরআন হাদিসের আয়নায় সেই রোগ দেখার পরে ওই রোগ থেকে তওবা করে আমাকে ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে আলোচনা শুনবে কি খোঁচা দেওয়ার জন্য? নিজের ইসলাহের জন্য, নিজে আল্লাহ 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 এটা তো এতদিন আমার মধ্যে ছিল, আজকে যেহেতু কোরআন হাদিসের দলিল থেকে আমি কথাগুলো শুনলাম, আমি আজকে তওবা করলাম, আজকের পর থেকে এই কাজ যেন আমার দ্বারা না হয়। তাহলে এখন আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের লক্ষণ হচ্ছে ইয়াকুলুন মা লা ইয়াফালুন, মুখে যা বলে কাজে তারা সেটা করে না। এই যে এশারের নামাজ আমরা পড়লাম, পড়ছেন না সবাই? এশারের নামাজের পরে আমরা 2 রাকাত কি পড়লাম? কথা বলেন। 2 রাকাত সুন্নাতের পরে 3 রাকাত কি পড়লাম? বিতিরের শেষ রাকাতে আমরা একবার হাত তুললাম, হাত তুলে একটা দোয়া পড়লাম। দোয়ার নাম পারেন সবাই? আল্লাহুম্মা বলেন। তারপরে কি? ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। এত চমৎকার দোয়া যে আপনি পড়লেন, আল্লাহ জোর করে পড়াইছে না আপনি নিজের থেকে পড়লেন? যতগুলো সাক্ষ্য আপনি দিলেন, হে আল্লাহ শুধু আপনার কাছে সাহায্য চাই, আমি শুধু আপনার গোলামি করি, আর কারো কাছে চাই না, আপনি ছাড়া কারো প্রশংসা করি না, আপনি ছাড়া আমার কেউ নাই, আমি কোনো পাপিষ্ঠদের সাথে সম্পর্ক রাখি না, এগুলো কি আল্লাহ আপনাকে জোর করে বলাইছে না আপনি নিজে থেকে বললেন? নিজে থেকে বললেন। আপনি বললেন আল্লাহ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, আয় আল্লাহ আমি নাতরুকু, আমি তারক করলাম, আমি ছেড়ে দিলাম, মান ইয়াফজুরুক, যারা পাপিষ্ট পাপাচারীদের দল আমি পরিত্যাগ করলাম, পাপিষ্ট পাপাচারীদের সঙ্গ থেকে আমি বের হয়ে গেলাম। কথাটা কি আল্লাহ জোর করে বলাইছে না নিজেই বলছেন? প্রতিদিন আপনি ভিতরে নামাজ পড়েন, এই দোয়াটা বারবার প্রতিদিন আপনি পড়েন। আজকেও আপনি আল্লাহরে বললেন আল্লাহ আমি পাপিষ্টদের দলে নাই, আমি মুক্ত হয়ে গেলাম, পাপিষ্টদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরে আপনি আবার মসজিদ থেকে যখন বের হলেন, এমন সময় পাশ দিয়ে একটা মিছিল হেঁটে যাচ্ছে, কারণ সামনে এমন সময় আসতেছে সকালে বিকালে রাতে সমানে খালি মিছিল আর মিছিল হবে।
এমন সময় আসতেছে না? নানান দল মিছিল বের করবে, এক দলের মিছিল শেষ হইতে না হইতে দেখবেন আরেক দল হাজির। একদম ফজরের পর থেকে শুরু হবে, রাত পর্যন্ত খালি মিছিল আর মিছিল আর চা খাওয়া আর টাকা পয়সা তো আছেই। এই মিছিলগুলোতে, সাভারের মিছিলে, পল্লী বিদ্যুতের মিছিলে ধামরাইয়ের লোক আসবে না, ধামরাইয়ের মিছিলে উত্তরা ঢাকার লোক আসবে না, ঢাকার মিছিলে রংপুরের লোক আসবে না। অর্থাৎ স্বাভাবিকত এলাকা ভিত্তিক মিছিলগুলোয় আমরাই তো অংশগ্রহণ করি, এলাকার মানুষই তো অংশগ্রহণ। আপনি নামাজ থেকে বের হয়ে দেখলেন একটা মিছিল যাচ্ছে, আপনি দাঁড়াইছেন, মিছিলের সামনে পড়ে গেছেন, একজন ডাকলে এই রফিক ভাই আসেন, আরে আসেন। আপনি চিন্তা করলেন আরে এখন না যায় পারি, আমি তো এই দলই করি, যদিও খুব একটা মিছিল টিছিলে যাই না, কিন্তু এখন তো সামনেই পড়ে গেলাম, না কি উপায় আছে? আপনিও ঢুকে গেলেন। আমার ভাই লক্ষ্য করেন, সেই মিছিলে যাওয়ার পরে দেখলেন ওই মিছিলে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে লোকটা চাঁদাবাজ, ওই মিছিলে আপনার পেছনে যে দাঁড়িয়ে আছে লোকটা মদখোর, ওই মিছিলে আপনার ডানে যে দাঁড়ায় আছে লোকটা ভূমিদস্যু, আপনার বামে যে দাঁড়ায় আছে লোকটা রুটেরা। অর্থাৎ আপনার সামনে পেছনে ডানে বামে যারা আছে সবাই কিন্তু বড় বড় পাপিষ্ঠ। আপনি একটু আগে নামাজের মধ্যে আল্লাহরে বললেন, আল্লাহ দুনিয়াতে পাপিষ্ঠদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কথা বলার পরে মসজিদ থেকে বের হয়ে আবার যখন কোনো পাপিষ্ঠর মিছিলের মধ্যে ঢুকে যান, তখন বস্তুত আপনার মুখের কথা আর কাজের মিল না থাকার কারণে কিন্তু আপনিও মুনাফিক হয়ে যান। আপনারে কে বলতে বলছে আল্লাহকে যে আল্লাহ পাপিষ্ঠদের সাথে আমার কোনো সম্পর্ক নাই? আপনি বললেন না, আপনি বাদ দিলেন, আপনি পড়লেন না বিতির, আপনি বিতিরের নামাজ বাদ দিয়ে দেন, আপনি দোয়াই কুনুত বাদ দিয়ে দেন, আপনারে তো আল্লাহ জোর করে বলতে বলে নাই। আপনি মসজিদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আল্লাহ পাপিষ্ঠদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলে আপনি আল্লাহকে একটা সলিম বুঝ দিতেছেন, আবার বাহিরে গিয়ে পাপিষ্ঠদের মিছিলের মধ্যে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন। আল্লাহ বলে, আরে পাপিষ্ঠ বান্দারে, একটু আগে না আমারে বললে এই পাপিষ্ঠদের সাথে তোর কোনো সম্পর্ক নাই, এখন আবার দেখি পাপিষ্ঠদের ভেতরে মিছিলের মধ্যে সামনের সারিতে তোমার অবস্থান। আমার ভাই বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আর সত্যবাদী ভালো মানুষের সঙ্গী হও। কোরআনে আল্লাহ ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য আপনাকে আমাকে আদেশ করেছেন। আল্লাহর আদেশ যেটা সেটা মানা কি সুন্নত, নফল নাকি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ। আপনি ভালো মানুষের সঙ্গ নিবেন, আপনার চারপাশে ভালো মানুষ থাকবে, ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব থাকবে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখাটাও ফরজ। তার কারণ কি? তার কারণ মানুষ তার পরিবেশ এবং বন্ধুদের দ্বারা প্রভাবিত হতে থাকে। আপনি নিজে খুব একটা নামাজ পড়েন না, কিন্তু আপনার বন্ধু মহলে 10 জন বন্ধু, 10 জন হাজি, নামাজি, মুত্তাকি, পরহেজগার, হাফেজ কোরআন, আলেম, এমন বন্ধু যদি থাকে, আপনি যদি বেনামাজিও হন, বিশ্বাস করেন এই 10 জন ভালো মানুষের সাথে চলতে 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 এক সময় আপনিও নামাজি হয়ে যাবেন। আর আপনি ব্যক্তিগতভাবে নামাজি, দানশীল, হাজি, ভালো মানুষ, কিন্তু আপনার দল, আপনার নেতা, আপনার কর্মী, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার চারপাশ মোটামুটি গাঁজাখোর, মদখোর, সাদাবাজ, ধান্দাবাজ দিয়ে ভরা। এক সময় দেখবেন নামাজের সময় চলে যাবে কোন দিক দিয়ে আপনার খবর নাই, কোন জায়গার কোন চাঁদাবাজ আর ধান্দাবাজের সাথে ঘুরতে ঘুরতে আপনার দিনদারিতা যতটুকু ছিল এটাও যাবে। এজন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, কুনু মা'আস সাদিকিন। যারা ভালো মানুষ, নেককার মানুষ, তুমি তাদের সাথে থাকো, খারাপ মানুষের সঙ্গে হয়েও না। নয়তো ভালো থাকা অবস্থায় তোমার দাম সম্মান যেমন ছিল, তুমি যদি খারাপ মানুষের সঙ্গে হও, ওই সম্মান এবং সেই দাম তখন আর থাকবে না। আমাদের পল্লী বিদ্যুৎ নবীনগর সাভার বড় বড় ভালো ভালো মিষ্টির দোকান আছে, 1000 টাকা 1200 টাকা কেজি এত বড় বড়
ছানা রসমালাইও আছে। আমি দেখলাম 1000 টাকা কেজি এত বড় বড় রসমালাই, 1 কেজিতে 10টা ওঠে। 1 কেজিতে যদি 10টা ওঠে, কেজি যদি 1000 হয়, তাহলে পার পিস কত হয়? 100 টাকার এত বড় সুন্দর একটা ছানা আপনি কিনলেন খাওয়ার জন্য, বাটিতে চামচ দিয়ে নিলেন, দোকানের মধ্যে ভিড়, দোকানের বাহিরে রাস্তায় দাঁড়ায় খাচ্ছেন, একটু মুখে দিবেন, এমন সময় পাশ থেকে আরেকজনের ধাক্কা লেগে বাটি আর চামচটা পড়ে গেল রাস্তার ড্রেনের মধ্যে, মিষ্টিটাও পড়ে গেল সেখানে, অথচ মিষ্টিটার দাম কত? 100। কিন্তু এই মিষ্টিটা যখন ড্রেনের মধ্যে পড়ে গেল, ড্রেনের মধ্যে পড়ে যাওয়ার আগে দাম ছিল 100, আর ড্রেনের মধ্যে পড়ার পরে দাম থাকবে কত? এটা যদি আপনার কেউ মাগনা দেয়, খাবেন? ফকির দিয়ে যদি কোনো এটা উঠায়, তুমি খায় ফেলাও, দান করে দিলাম, খাইব? ফকির কব তুই খা, আমি 5 টাকার নিচে 10 টাকার নিচে ভিক্ষায় নিই না, আর তুমি ড্রেনে পড়া মিষ্টি আমার খাওয়াবা। ফকিরেরও প্রেস্টিজ আছে। ভিক্ষুককে এখন আর 1 টাকা 2 টাকা দিলে ফিরাও তাকায় না, স্যার এটা কি দিলেন, আপনার লাগলে বলবেন, আমি কিছু দিব। ফকির এমন প্রেস্টিজ দেখায়। 100 টাকার একটা মিষ্টি দোকানে থাকলে দাম তো অনেক, ড্রেনের মধ্যে পড়ার পরে এটার দাম নাই। ঠিক তেমনি আপনিও মসজিদে যখন ছিলেন, মুত্তাকি পরহেজগারদের সাথে যখন ছিলেন, আপনি আল্লাহর দরবারে ছিলেন সম্মানিত এবং দামি। কিন্তু যখন আবার চাঁদাবাজ, ধান্দাবাজ, লুটতরাজদের মিছিলের মধ্যে ঢুকে গিয়েছেন, ওই মিষ্টির মতো ড্রেনের মধ্যে আপনিও পড়ে গেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, বান্দা ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের ব্যবসাটা কিন্তু লাভজনক হয় নাই, ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে না। আমার ভাইরা, দুনিয়াতে একজন মানুষের জন্য সবচাইতে বড় নেয়ামত হচ্ছে হেদায়েত। তার কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য হেদায়েতের দরকার আছে না নাই? বিষয়টা কিন্তু এমন হবে না যে লোকটা হেদায়েত পায় নাই, কপালে হেদায়েত ছিল না কিন্তু জান্নাত পেয়ে গেছে, এমন হওয়া সম্ভব? যারা হেদায়েত নাই তার জান্নাতও। আবার বিষয়টা এমনও হবে না যে লোকটা হেদায়েত পাইছে ঠিক, তবে জান্নাত পাবে না, এমনও হওয়া সম্ভব না। তার কারণ হেদায়েত পাবে যে, জান্নাত পাবে সে। হেদায়েত যে পাবে না, জান্নাতও সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকরা হেদায়েত পাবে না, মুনাফিকরা হেদায়েতের সাথে নাই। মুনাফিকদের কোরআনে কারিমে বর্ণিত আরেকটা লক্ষণ হচ্ছে, মুনাফিক মানুষের 1 নাম্বার লক্ষণ বললাম, তারা মুখের কথার সাথে কাজের মিল রাখবে না। অনেকগুলো লক্ষণ সব বলা যাবে না, আরেকটা বলে শেষ করি। মুনাফিকদের আরেকটা অন্যতম লক্ষণ কোরআন আমাদের যেটা দেখিয়েছে সেটা হচ্ছে, মুনাফিকেরা ইসলামের নানা বিধিবিধান, রাসূল, সাহাবী এবং রাসূলের পরবর্তী উত্তরসূরিদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। ইসলামের অনেক বিধিবিধান, এগুলো নিয়ে হাসাহাসি করবে, রাসূলের সুন্নাত নিয়ে হাসাহাসি করবে। আগে আপনি দাড়ি রাখতেন না, হঠাৎ দাড়ি রেখেছেন, কয়দিন পরে দেখবেন কিছু বন্ধু মহলের বন্ধু থাকবে, টিটকারি দেবে, কি রে তোর দাড়ি দেখি ছাগলের দাড়ির মতো লাগে। এমন কথা বলার লোক আছে না নাই? যাদের এটা চাপ দাড়ি, আর কিছু মানুষের এখানে একটু দাড়ি থাকে, এদেরকে বলে ছাগলের দাড়ি। এটা কি ছাগলের দাড়ি না রাসূলের দাড়ি? তুমি ছাগলের দাড়ি বললো কিভাবে? এটা হাসাহাসি করবে। আগে নামাজ পড়তেন না, হঠাৎ আপনি নামাজ শুরু করেছেন, বন্ধুরা বলবে কাঠ মোল্লা সাজছ এখন না, নামাজ পড়ো, হাসাহাসি করবে। দেখেন, আল্লাহ যে বারবার বললেন যে ভালো মানুষের সাথে থাকো, কারণ আপনি যদি খারাপ বন্ধুদের সাথে থাকেন, আপনি অনেক সময় ভালো পথে ফিরতে চাইলেও ফিরতে পারবেন না, এরা জামা টান দিয়ে ধরে রাখবে। ইসলামের বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা করবে, আল্লাহ রাসূল নিয়ে হাসি ঠাট্টা করবে, সাহাবীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, রাসূলের একাধিক বিবাহ নিয়ে হাসি ঠাট্টা করবে, এবং পরবর্তীতে নবী রাসূলদের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা, এদেরকে নিয়েও হাসি ঠাট্টা করবে। এই আয়াত কি কোরআনে আছে না বানায় বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি
কুনতুম তাসতাহজিউন। ও নবী, মুনাফিকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন তোমরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করো, তারা বলবে আমরা তো একটু খেলতামাশা করছিলাম, মজা করতেছিলাম, সিরিয়াস হন কেন? ও ভাই আমার, ভালো করে বুঝবেন, সব বিষয় নিয়ে কিন্তু মজা করা যায় না। সব বিষয় নিয়ে মজা করা যায়? মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বললেন, নবী আপনি যখন তাদের বলবেন কেন তোমরা ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করো, সাহাবীদের নিয়ে কেন হাসি ঠাট্টা করো, রাসূলকে নিয়ে কেন হাসি ঠাট্টা করো, ওই মুনাফিকরা বলবে আমরা তো এমনি একটু মজা তামাশা করতেছিলাম। আল্লাহ বললেন এমন যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে, নবী রাসূলদের পরবর্তী উত্তরসূরি আলেম ওলামাদের নিয়ে যারা হাসি ঠাট্টা করবে, এরাও হবে জামানার এক একটা বড় বড় মুনাফিক। বর্তমানে এই কেন্দ্রিক অনেক মুনাফিক আছে না? না, আলেম ওলামাদের নিয়ে কত হাসি ঠাট্টা। চরমনায়ের পিশাব হুজুর, তার নামে দেখলাম স্লোগান দেয়া হচ্ছে মিথ্যাবাদী গাঁজাখোর, না মিথ্যাবাদী নেশাখোর পীর সাহেব চরমনাই, এমন স্লোগান আজকেও দেখলাম ঢাকায় হয়েছে। বৃহৎ একটা দল এই স্লোগান দিয়ে আগাচ্ছে, হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে। কারণ কি? কারণ এই বান্দা পীর মুরিদের গণ্ডির বাহিরে বের হয়ে, পীর মুরিদি হ্যাঁ খানকার মধ্যে চলবে সমস্যা নাই, এর বাহিরে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য এক পা দু পা অগ্রসর হয়েছে। এই জন্য পীর সাহেব হুজুরকেও মিথ্যাবাদী গাঁজাখোর গালি শোনা লাগছে। উনি যদি শুধু পীর মুরিদি নিয়ে বসে থাকতেন, বাংলাদেশে আর পীর মুরিদ নাই, সবাই কি রাজনীতি করে? এখন যারা রাজনীতি করে না, শুধু পীর মুরিদ নিয়ে খানকায় বসে আছে, এদেরকে কেউ মিথ্যাবাদী গাঁজাখোর বলে না? উনি যদি এই পথে না পা বাড়াতেন তাহলে এই গালি ওনার শোনা লাগতো না। আহমদ শফি রহিমাহুল্লাহ, বরেণ্য আলেম, শাপলা চত্বরে 2013 সালে যেই দাবি নিয়ে ময়দানে নামলেন, এর আগ পর্যন্ত কেউ ওনারে কোনোদিন একটা কলমের টোকাও দেয় নাই। অথচ এই দাবিগুলো নিয়ে রাজপথে নামার পরে তাকে বানায় দেয়া হলো তেতুল হুজুর। এত বরেণ্য আলিমকে তেতুল হুজুর বানিয়ে, এটা জামানার ইতিহাস, নবী রাসূল এবং সাহাবীদের ইতিহাস এটা। অর্থাৎ আপনি যখন কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজপথে নামবেন, এক পা দু পা করে আগাবেন, তখন আপনাকে আগের মতো সবাই খুব ভক্তি শ্রদ্ধা করবে, তেল দিবে, এমন দৃশ্য হবে না। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যান, আপনি পীর সাহেব হওয়ার পরেও আপনারে মিথ্যাবাদী নেশাখোর গালি খাওয়া লাগবে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, আপনি বিশ্ববরেণ্য মুফাসসির হওয়ার পরেও আপনারে মিথ্যা ধর্ষণের মামলা নিয়ে বিদায় হওয়া লাগবে। তার মানে হচ্ছে ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে এবং পরবর্তীতে নবী রাসূলদের উত্তরসূরিদেরকে নিয়ে এই চলমান পদ্ধতিতে গালি দেওয়া, তাদেরকে কটাক্ষ করা, এটা 1500 বছর আগে যেমন ছিল আজকে আর নাই। তার মানে 1500 বছর আগেও মুনাফিক যেমন ছিল আজকের যুগেও তেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মুনাফিকেরা ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হেদায়েতের আলোকে ছিনিয়ে নিয়ে গেলাম, তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিলাম। আর আল্লাহ যদি কারো কাছ থেকে একবার হেদায়েতের আলো ছিনিয়ে নিয়ে যায়, দুনিয়াতে তোমার কোন বাবা তোমার হেদায়েত দিতে পারবে? পারবে? হেদায়েতের মালিক কে? নাকি নবী? মালিক কে? কারণ আল্লাহ তাআলা তার রাসূলকেও বলছেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নবী আপনি যারে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। তাহলে হেদায়েত মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আমাদের রব আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। হেদায়েত আপনি আমাদেরকে দান করেন, হেদায়েত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। হেদায়েতের মালিক আল্লাহ যদি নিজেই কারো কপাল থেকে হেদায়েত তুলে নিয়ে যায়, ওই বেটা জীবনে আর হেদায়েত পাবে?
সে যদি মসজিদের সভাপতিও হয় হেদায়েত পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মুম বুকমুন নামিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এই মুনাফিকদের চোখ আছে তবে তারা এটা দিয়ে সত্য দেখতে পায় না, কান আছে এটা দিয়ে তারা হেদায়েতের কথা শুনতে পায় না। ফাহুম লা ইয়ারজিউন, তারা কোনোদিন আর হেদায়েতের পথে ফিরে আসতে পারবে না। তাদের ফিরে আসার রাস্তাগুলোকেও আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম। এজন্য মুনাফিক যারা, এই স্ত্রীটা হচ্ছে সবচেয়ে জঘন্য। ইসলামের চূড়ান্ত দুশমন হচ্ছে মুনাফিকেরা। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় তাদের কাছ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন। মুনাফিকদের অনেক কোয়ালিটি, অনেক সিমটম, অনেক লক্ষণ আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে তুলে দিয়েছেন। এখন আমরা এগুলো জানবো। একদিনের দার্সে তো সবগুলো একেবারে আলোচনায় আনা যায় না, তবে এই দার্সগুলোর মূল উদ্দেশ্য থাকবে যতটুকু শুনবেন মনে রাখবেন এবং নিজেও টুকটাক পড়াশোনা করে কিছু জানার চেষ্টা করবেন।